বন্ধুরা গুড মর্নিং। আমরা সবাই ভালো আছেন? ভালো আছি। প্রায় 20 দিন পর বাজার যাচ্ছি, হাজব্যান্ড আমরা দুজনের চ্যানেল থেকে বলছি। ব্যাক ক্যামেরা করছি, যাচ্ছি রাস্তা দেখার জন্য। এই যে হাজব্যান্ড ধ্যার সাইকেল চালছে, আমি ব্যাক সাইডে বসে আছি। যে বাজারে ঢুকলাম, বাজারে মাছ নিলাম, জলতো দুটো রুই মাছ নিলাম সেটে। মাছ মায়ের মধ্যে মাছ নিলাম না, মাকে একটু প্রণাম করে যাই বেলগড় বাজার আসলে। জয় মা, জয় মা, সবাই ভালো করে, মা বেলগড় রক্ষা করে। পৌষ মাস তো, পৌষ মাসে যাও না, পুজো এখন হয়নি, পুজো হবে। মাকে কাপড়ে ঢেকে রেখেছে। আর এখানে বাবা ছুটে কত করে বেশি নিচে সবজি নিলাম 250 টাকা। তো কত বাজার নিয়ে এসছি, এক সস্তা দামে আছে। হ্যাঁ বেশ, প্রায় 5 দিন পর বাজার গেলাম। নদীরা ধনে পাতা দুটো 10 টাকা, সস্তা হয়ে গেছে ধনে পাতা। এটা সর্ষে ফুল, কালকে বাটা করব, মঙ্গলবার নিরামিষ। সর্ষে ফুল 10 টাকা নিয়েছে। বাঁধাকপি সস্তা হয়ে গেছে, 3টে বাঁধাকপি 15 টাকা। হ্যাঁ, বেগুনও সস্তা হয়ে গেছে, সস্তা বলতে 40 টাকা কিলো। 1 কিলো বেগুন নিয়েছি। কড়াইশুঁটিটার দাম আছে 60 টাকা কিলো, 60। 1 কিলো নিয়েছি কড়াইশুঁটি। ছিম নিয়েছি, ছিমটা সস্তা, ছিম 10 টাকার। আদার দাম আছে, আদা এখানে 25 টাকা। সব ভাগ ভাগ করা যাবে না, মিশে গেছে এগুলো। তো বিনস নিয়েছি, কত করে জানি না, বিনস 10 টাকা। কাঁচা লঙ্কা 10 টাকা। বটবটি 10 টাকা। একটু 15 টাকার টমেটো নিয়েছি। রসুন নিয়েছি 15 টাকার। আর কি বলে, টমেটো রসুন 15 টাকার। এই ধনে পাতাটা সস্তা, বাঁধাকপি সস্তা, বেগুন সস্তা। কড়াইশুঁটির দাম আছে, ভালোই দাম আছে, 80 টাকা, কত 70, কত 70, 60। 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি 60 টাকা। 10 টাকা সর্ষে ফুল, কালকে বাটবো, ইচ্ছা আছে, দেখি। বেগুন নিয়েছি 40 করে 1 কিলো। বাঁধাকপি সব থেকে সস্তা 15 টাকা। ধনে পাতা সস্তা 10 টাকা, 2 মোটামোটা। আদা দাম আছে, আদা মানে 25 টাকা। বটবটি নিয়েছি 10 টাকার। বিনস নিয়েছি শাকের সাথে দেবো বলে 10 টাকা। টমেটো 15 টাকা, রসুন 15 টাকা, ছিম 10 টাকা। আর এদিকে গাজরের বন্ধুরা মনে নেই, ভালো ফ্রেশ গাজর, নিরামিষ তরকারির জন্য। বেগুন আরেকটা ঢুকেছিল, বের করলাম। বতুয়া নিয়েছি 10 টাকার। আর চির বন্ধুরা একটু ধনে পাতা, হ্যাঁ শাক দাদা ওরা একটু ফিতে ফিতে দিতে দিয়েছিল, ফিতে নেই 5 টাকা দিয়ে দিয়েছি। বতুয়া 10 টাকার, না হ্যাঁ বতুয়া 10 টাকা, সরি, দুটো বান্ডিল বতুয়া শাক 10 টাকার। মেথি শাক 10 টাকা বান্ডিল। কালকে করবো, আজকে তো না, মনে নেবে। বেতুয়া 10 টাকার, অনেক বাজার দিয়ে। তা মূলো নিয়েছি পালং শাকের মধ্যে দেবো। পালং শাক কোথায় গেল, ব্যাগে ঢুকে আছে। হরে কৃষ্ণ। এই বাজার থেকে আসলাম বন্ধুরা, 12-15 দিন পর বাজারে গেলাম, প্রায় বেলঘরে বাজার। কুমড়ো নিয়েছি 20 টাকার, মিষ্টি কুমড়ো, হেভি কুমড়ো, দারুণ মিষ্টি, এরকম ধরনের কুমড়া। পালং শাক নিয়েছি 20 টাকা। পালং শাকটাও দামটা বেশি নিল, 5 টাকা করে পাওয়া যায়। হ্যাঁ, নিয়ে নিলাম একজনের কাছে। বতুয়া আর বুড়ো মানুষ, ওই যে, তো পালং শাকটা ঠকেছি মানে 5 টাকা করে পাওয়া যায় বেলার শেষে, কিন্তু উনি 10 টাকা করে নিল। আগে সবসময় শাক টাক নিই তো ভদ্রলোকের কাছে, আর কিছু বললাম না। তো কালকে পালং শাক হবে, বতুয়া হবে, ধনে পাতা বাটা হবে, মেথির শাক ভাজা হবে। যে কালকে মেথির শাক ভাজবো, বতু শাকও ভাজবো, পালং শাকের ঘন্ট করবো, আর ধনে পাতা বাটবো। ইচ্ছে আছে সর্ষে ফুল বাটা চাটনি করবো। আর এখানে আলু দামও কমে গেছে। নতুন আলু কিছুদিন আগে 40 টাকা করে
আলু নিয়েছিলাম, তো এখন আলু 18 টাকা, নতুনটা আলু, নতুন নতুন আলুটা 18 টাকা করে, আর পুরোনোটা 12 টাকা করে পাচ্ছে। তা পুরোনো আলুই নিয়ে আসলাম বন্ধুরা। এই যে এটা নিয়েছি দোকান থেকে, এখানে 2 কিলো আলু ব্যাস। আর মাছ নিয়েছি জ্যান্ত রুই মাছ। কী বলবো, চারিদিকে একাকার করে ধুয়ে দিয়েছে। এই যে রুই মাছ নিয়ে এসেছি, জ্যান্ত রুই মাছ দুটো নিয়ে এসেছি, 90 100 150, ঠিক আছে, 150 ভুল বললাম, 150 টাকা কই গেলে রে বাবা। একটা জ্যান্ত রুই মাছ আজকে খাবো, আর পরশু দিন লাফানো তো পড়ে যাচ্ছে সাঁতার মাথা, বেলা হয়ে গেছে। 150 টাকার মাছ, 150 না ভুল বললাম, 160 টাকা। এই যে জ্যান্ত রুই মাছ কেটে নিয়ে এসেছি। এইভাবে আজকে রান্না হবে না, বেলা হয়ে গেছে। একটু ভেজে দেবো হাজব্যান্ডকে, কালকে তরকারি এসে গরম করে দেবো। হ্যাঁ, গরম ভাত, টাটকা গরম ভাত, কালকে তরকারিটা গরম করে দেবো। রাত্রে দুটি তরকারি আর মাছ ভাজা, আর মাছের কিছু করবো না, পরশু দিন করবো। এই যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে সকালেই, ছেলে খেয়ে কাজে বেরিয়ে গেছে। আমার এখানে কালকে ভাত আছে, এটা আমি গরম করে খাবো, আর ওরা টাটকা ভাতটা খাবে। শুধু মাছ ভাজবো, মাছ ভাজবো, এই দিয়ে আজকে খাওয়া। এই মাছটা ভাজবো, আর কালকে তরকারি আছে গরম করে দেবো। বন্ধুরা, এই যে হাজবেন্ড খেতে বসছে। আছে কিছু রান্না করলাম না, রাত্রে আলু চচ্চড়ি ছিল, ছেলে বউ করছে, ভালোই হয়েছিলো। আর মাছটা নিয়ে আসলাম, দেখালাম, মাছটা ফ্রাই করে দিলাম ভাজা। আর ভাতটা জিরা জিরা রাইস, জিরা রাইস বলতে জিরা দিয়ে করিনি, জিরা চাল আছে না, খেতে খুব ভালো হয়। দামটা খুব একটা বেশি না, 800 করে, তো ওইটাই খাই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে বাড়ে টেস্টি। তো জিরা চালের ভাত গরম গরম। আজ শরীরটা ভালো না, একটুখানি সুস্থ হয়েছে, তাই বাজারে গেছিলাম, এই বাজার করলাম। ও হিসাবটা বলা হয়নি, হিসাব হচ্ছে 500 টাকার উপরে বন্ধুরা। ওই ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এগুলো সস্তা, আর কি বেগুন একটু অল্প 40 টাকা করে, এছাড়া আদার্স সবই দাম, আর শাক পাতা। তো যাই হোক, ওই 500 উপরে 600 টাকার বাজার হয়েছে, বাকি আছে কিছু দোকানে। তো ওইটা হিসাব দিলাম। আর নিজে হাজব্যান্ডের খাওয়া হয়ে যাচ্ছে, ছেলে বউ খেতে বসবেন, ছেলে খেয়ে কাজে বেরিয়ে গেছে, আমার দেরি হবে। এগুলো গুছাবো, সবজি টবজি সব পড়ে আছে, এগুলো গুছাতে হবে, নানটা নষ্ট হয়ে যাবে। তোকে দেখাচ্ছি না, তারে তোরকে সবজি তোকে দেখাচ্ছে না, কি জ্বালা। এগুলো গুছাবো, নাহলে তো নষ্ট হয়ে যাবে। কালকে রান্না হবে, মঙ্গলবার নিয়ে যাবে। এই যে চচ্চড়ি, মানে আলু তেলে বউ করেছে, তাও ভালোই হয়েছে রান্না, ভালোই। এটা দিয়ে গরম ভাত, কেন সব ভালো হালকা করে করা, কিন্তু কত বলছো, এটা থোবা নাকি আর জন্য আবার। আর রুই মাছ এনেছিলাম 350 ওজন, আর একটা 700 মতন ওজন। তো যাই হোক, জ্যান্ত লাফানো রুই মাছ, আমার বরফের মাছ খুব ভালো না, খাই না কেন খাই, তাও জ্যান্ত লাফানো পেলাম, ওটা টেস্টে আলাদা। আর রান্না করার সময় নেই, ভালোও লাগছে না, খুব ঠান্ডা লাগছে। তো মাছটা ভেজে দিলাম, আর চচ্চড়ি আর গরম গরম ভাত, আর আমরাও তাই খাবো, ঠিক আছে। তো হয়ে গেল কমপ্লিট আজকের মতো রান্নাবাড়ি। হ্যাঁ, জামা কাপড় পরাই আছে বাজার থেকে, জামা কাপড় পরাই আছে শাড়িটারি, তো ছাড়া হয়নি, ভিজে গেছে মধ্যে, ঠান্ডা আছে, বহু ঠান্ডা। কান থেকে এই রোদের মধ্যে বাজার গেছি না, করে চাদর পেঁচিয়ে টুপি পরে কি বাজার করা যায়, ঠান্ডা যে কাপড়টা ছাড়িনি, হাত পা যেমন ধুয়েছি, কেন মাছের বাজার থেকে জামা কাপড় ছাড়বো, কোনো সময় নেই, হাজব্যান্ডের খাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য হাত পা দিয়ে চোখ মুখে জল দিয়ে আমি এখন একটু চা খাবো। চাটা সকালে ঠিক খাওয়া হয় না। তো ঠিক আছে, টাটা, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।